ইরি ছি ছি, ভালো লাগছে না গাইজ? এই মুহূর্তে এখন বাজে রাত 12টা, আর এই যে দেখো আমার পাশে আমার বোন ঘুমাচ্ছে। তো আমি এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম, তো ভাবলাম যে সারাদিন তো আমাকে ভীষণ পরিমাণে জ্বালায়, তাই রাত্রেবেলা আমি একটু ওকে জ্বালাই বলতে ওর সাথে আমি এখন কি করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমি আমার সমস্ত সরঞ্জাম নিয়ে এখানে রেডি, আর এই যে আমার বোনের ঘুমন্ত একটা করুণ মুখ নিয়ে এখন ওকে আমি মেকআপ করাবো। তো আমার কাছে এর থেকে আর বড় সাইজের কোনো টিপ নেই। মা নড়চড়ো করছে, তো তো এই টিপটা আমি আগে ওকে পরিয়ে দেব। হ্যাঁ, বেশি নাড়াচাড়া করা যাবে না যাতে উঠে না পড়ে। আর তারপরে আমি ওকে দেব, এই যে তারপরে আমি ওকে দেব একটু লিপস্টিক, উঠে না পড়ে। ঠান্ডা ঠান্ডা লিপস্টিকটা, ভীষণ ঠান্ডা। আমি দেখলাম যেহেতু শীতকাল তাই সমস্ত জিনিসই ঠান্ডাই হয়ে যাবে স্বাভাবিক। কি বাজে লাগছে, ইস কি বাজে লাগছে। সকালবেলায় না, মানে আমি এখনই দেখে কত হাসছি, জানি না সকালে ওটা আমার সাথে কি করবে। এটাতে একটু ব্লাশ দিয়ে দিচ্ছি, মানে এটাকে আমি একটু মানে বসিয়ে দেব। তো যাই হোক, এটা দিয়ে একটু ব্লাশ করে দেব। আর এরই পরে আমি এখন দেব, দাঁড়াও, এরপরে আমি ওকে দেব এই যে একটা ফেস পাউডার ছিল আমার, মা পুরোপুরি ঘুরে পড়েছে গাইজ, একটু পরে আবার ওয়েট করো। তো যাই হোক গাইজ, অনেক কষ্টে ওকে আমি একটু এদিকে ঘুরিয়েছি, আর এদিকে আমার সমস্ত কিছু রেডিও করে নিয়েছি। তো দেখা যাক উঠে না পড়ে। এটা আমার, ই মা, আমার এত ভালো কাজলটা ভেঙে গেল। ইস রাম, ছি ছি ছি, আমার ব্লু হেভেনের কাজল ছিল, এটা ভেঙে গেল। ঠিক আছে, কাজের পড়ানোটা ক্যান্সেল, তবে যেটা ভেঙে গেল সেটা আমি নষ্ট করব না, ওটা দিয়ে ওকে একটু পরিয়ে দেওয়ার চেষ্টা করছি। হয়েছে, যা হয়েছে হয়েছে। আর এদিকটা বেশি নাড়া করা যাবে না গাইস, নাড়াচাড়া করা যাবে না। বাই চান্স শুধু উঠে যায় এই মুহূর্তে, তাহলে আমার হয়ে গেছে। আর তারই পরে একটু ওকে আমি আইশ্যাডো লাগাবো, এই যে চোখে একটু আইশ্যাডো দেব, এই যে গোলাপি কালার, সেই সুন্দর লাগছে। এখন থেকে মুখটা কিন্তু বেশ চকচক 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 করছে। তো যাই হোক, এইটুকুই সাজাবো, আর কোনো কিছু সাজাবো না, কারণ বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করলে সকালে আমার কপালে বেশ ভালো রকম কিছু আছে। হ্যাঁ, তো যাই হোক, সকালে কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক গাইস, এই যে সাজাতে সাজাতে আমি যখন এই কোটোটা আটকালাম তখন একটা জোরে আওয়াজ হয়েছে, তো আমার বোন জেগে গেছে। তো জেগে গিয়ে প্রথম কোয়েশ্চেন যে তুই সাজার বক্স নিয়ে কী করছিস, মানে ও বুঝতে পেরেছে যে কিছু একটা করেছি ওর সাথে আমি, কিন্তু কি করেছি সেটা মানে ওর রিয়াকশানটা তোমরা শুধু দেখো নে, ওর দেখ এবার আয়না দেখ কেমন লাগে তোকে। দাঁড়া, ইরি
লাগছে না? ওই যে আয়নাতে ওকে দেখছে, না ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না দিশা। আয়না থেকে এটা আদৌ আমি না। সত্যি ভালো লাগছে, তুই বিশ্বাস কর। হ্যাঁ, নিজে সাজিয়েছিস না ওই জন্য। নিজে সাজিয়েছিস না, এই যে দেখ তোর কি সুন্দর মানে ব্লাস গাল, মানে একদম লাল 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 গাল, আর এই যে চোখটাও সেই সুন্দর, আর টিপটা দেখি ও দারুণ লাগছে, দারুণ দারুণ। যাই হোক, এই ছিল আমার কুবুদ্ধি, মানে কুবুদ্ধি ঠিক না, মানে আমি চিন্তা ভাবনা করেছি এটা অনেক দিন ধরেই, যে আমাকে সারাটা দিন খালি জ্বালাই, তাই আমি চিন্তা ভাবনা করেছি যে ওকে আমি একদিন জ্বালাবো, আর এমন জ্বালাবো এই শীতকালে যা এখন সাবান দিয়ে মুখ ধো, কেমন লাগে দেখ ঠান্ডা জলে। কিছু বলবি তো? কি বলবো আর, কুবুদ্ধি। কুবুদ্ধি কিসের বল কিছু। কিন্তু বিশ্বাস কর দিশা, তোকে না খুব কিউট লাগছে, সিরিয়াসলি তোকে ভীষণ কিউট লাগছে। না, এবার আমি এমন করে সবার সামনে মঞ্জুলিকা। তো যাই হোক গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। জানি ভিডিওটা একটু বোরিং, কারণ একটু লম্বা হয়ে গেল, কিন্তু আমার বোনটাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর কমেন্টে বলো। টাটা।